মেদিনীপুরে আমরা যে অহিংস আন্দোলন চালাচ্ছি আমাদের সিস্টেমের বিরুদ্ধে, আমাদের ওপর যে অনৈতিক একটা বিচার ব্যবস্থা নেমে এসেছে এবং আমরা যোগ্যরা আজকে রাস্তায়, মানে আমাদের সরকার ব্যবস্থা আজকে আমাদের এখনো পর্যন্ত যোগ্যতার সাথে স্কুলে ফিরিয়ে দিতে পারলো না। সেই জায়গায় আমরা আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলন আমাদের চলছে। সেই আন্দোলনে আমাদের সাহায্য করতে, আমাদের নৈতিক সমর্থন করতে আমাদের যে সিনিয়র টিচাররা এসেছেন তাদেরকে আমরা আহ্বান জানাই, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমরা স্কুলের শিক্ষক মশাই, আমাদের স্কুলে আজকে পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম যে সমস্ত আমাদের বন্ধু সাথীরা এখানে আমাদের চাকরিহারা হয়ে গেছেন, যারা যোগ্য অযোগ্য কিনা জানি না, তারা একটা ভীষণ একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে। তার জন্য আমরা প্রত্যেকে দুঃখিত। তাদের এই সংগ্রামে সামিল হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে এখানে এসেছি। ওনাদের যে এইভাবে বঞ্চিত করা হয়েছে, এদের মধ্যে রাজনীতি থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু কোনো রকমভাবে ওরা কোনো না কোনোভাবে ওরা বঞ্চিত হয়েছে। সেই জায়গাটাকে সঠিক করার জন্য আমরা আবেদন জানাচ্ছি, যাতে ওদের এই আন্দোলনটা যেন ওরা সাকসেসফুল হয় এবং ওরা নিজেদেরকে, যারা বঞ্চিত বা যারা অযোগ্য, সেই জায়গা থেকে ওরা যেন এই কালিমা মুছে যায় এবং ওরা যেন কোনো না কোনোভাবে ওদের চাকরিতে পুনরায় ফিরে আসুক, এইটা আবেদন করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, ম্যাডাম আপনি ওদেরকে একটু সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া ওরা এগাতে পারবে না। এরা ছোটো ছোটো আমার ভাই বোনেরা, আমি সিনিয়র টিচার, ছোটো ছোটো ভাই বোনেরা ওরা ভীষণ দুঃখের সাথে আছে। ওরা কেউ দাড়ি কাটছে না দেখছি, ওদের খাবার দিচ্ছে না, মুখ শুকিয়ে গেছে। এ দেখে আমার চোখে জল আসছে। ওদেরকে ম্যাডাম একটু হেল্প করুন। ওদের সংসার আছে, ওদের ছেলে মেয়ে আছে, ওদের বাবা মা আছে, ওদেরকে একটু সহযোগিতা করুন। সবাইকে বলছি রাজনৈতিক উদ্যোগে গিয়ে ওদেরকে হেল্প করুন। এইটুকু আমি বলি আমি আমার বক্তব্য শেষ করি। স্যার আপনার স্কুল? আমার স্কুল ঘোষপুর সিনিয়র স্কুল। আপনারা সবাই একই স্কুলে? আমরা সবাই একই স্কুলে। আমাদের স্কুলে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সমবেত সবাই আসছি। আমার স্কুলের এক ম্যাডাম আছেন, আমার এক গ্রুপ সি আছেন, ওনারা সব, ওদের চোখের জল দেখে আমরা নিজেরা স্থির থাকতে পারছি না। ওদের এই আন্দোলনে আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ স্যার। আপনারা যারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে আছেন, তাদের এই আন্দোলনে আপনারা যোগদান করেছেন, তাদের যোগ্যতার সাথে যে স্কুলে ফিরে যাওয়ার জন্য আর তাদেরকে সমর্থন করছেন এবং রাস্তায় এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের মতো আর সমস্ত স্কুল এবং তাদের শিক্ষক, শিক্ষিকা, সিনিয়র টিচার এবং এইচএমদের আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারাও আপনাদের এই সহ যারা কর্মী ছিলেন তাদেরকে নৈতিক সমর্থন করতে অবশ্যই এনাদের মতো এগিয়ে আসুন। ধন্যবাদ। ধন্যবাদটা বড় কথা নয়, অবশ্যই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেন পুনরায় বিদ্যালয়ে গিয়ে তাদের সম্মান ফিরে পান, আগের মতো কাজ করতে পারেন এবং সর্বোপরি আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতে শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে চলতে পারে, সেইটা হচ্ছে সরকারের কাছে আমাদের বিনম্র আবেদন যে উনি যেন ব্যবস্থাটা করেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমরা তাদের চেয়ে হয়তো কিছু দিন আগে পেয়েছি, কিন্তু ওনারাও তাদের সংসার নিয়ে এসছেন, তাদের চাকরি, মানে ওনাদের উপরেই সংসার, শুধু সংসার নয়, বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাও নির্ভর করে আছে ওনাদের উপরে। ফলে ওনারা যেন যথাযোগ্য সম্মান পান, বিচার পান, সেই আবেদনটুকু করছি। ধন্যবাদ আমাদের কোনো দরকার নেই, সঠিক কাজ যাতে হয় সেইটুকু আবেদন, এইটুকু বলা। স্যার যদি ম্যাডামদের বলবো, আপনারা যে এগিয়ে এসেছেন আপনাদেরকে সাদরে অভ্যর্থনা জানাই। আপনারা যদি আরও আমাদের যে আরও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং অন্যান্য জেলায় যে সমস্ত স্কুল আছে, আপনাদের সিনিয়র টিচাররা এবং এইচএমরা যদি এইভাবে এগিয়ে আসে, আপনারা একটু বলুন যে আমরা এসেছি, আপনারাও এগিয়ে আসুন এদের সমর্থন করতে। আপনাদের মতো যদি মানে আপনারা ডাকেন আমাদের মতো, ওরা নিশ্চয়ই অবশ্যই আসবে। অবশ্যই আমরা আছি আপনাদের সাথে। আমরা সমস্ত স্কুলের সমস্ত টিচারদেরই আমরা আহ্বান জানাচ্ছি যাতে আপনাদের সাথে সবাই থাকতে পারি। আমরা একান্তভাবে চাই যে যোগ্য টিচাররা তাদের আবার চাকরি ফিরে পাক। ঠিক আছে ম্যাডাম।